মহাসুর, এটা এটা আমার সৌভাগ্য যে আমি আপনাকে সম্বোধন করার অবসর পেয়েছি। আমি বিশালী, আপনার খুব বড় ভক্ত আমি। ওই নতুন রানী কর্ণমোহিনী আছেন না, ওনার আদেশেই আপনার কাছে আসরিক লাভা নিতে এসেছি। দয়া করুন আপনার এই ভক্তকে মহাসুর, দিন আমাকে আপনার ওই আসরিক লাভা। মহাসুরের জয় হোক। ব্যাস আর একটুখানি অপেক্ষা করো প্রেম, তারপর তোমায় সারা জীবনের মতো এই তপস্যার হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। তুমি নিজেও নও। নতুন রানী কর্ণমোহিনী, প্রেম, তুমি আমাকে ভালোবাসো তো? তাহলে আমার জন্য সব সহ্য করতে পারবে? তোমায় শুধু এই আসরিক শক্তি ধারণ করতে হবে, আর তারপর তোমার ভেতর থেকে দয়া, মায়া, করুণা আর সেই সব দুর্বলতা চলে যাবে যা তোমায় প্রতিজ্ঞার কাছাকাছি নিয়ে যেতে পারে। তারপর তুমি আস্তে আস্তে একদম ওই রকম হয়ে যাবে যেরকমটা আমি চাই। তারপর তুমি প্রতিজ্ঞার নয়, তপস্যার প্রেম হয়ে যাবে। প্রেমের কাছে পৌঁছতে আমায় কোনো বাধাই আটকাতে পারবে না। প্রেম, তোমার জন্য আমি রানী কর্ণমোহিনী হয়েছি, তাই তোমাকেও তো আমার যোগ্য হয়ে উঠতে হবে।
এসব কি হচ্ছে আমার প্রেমের সাথে? এটাই সেই প্রেম যাকে আমি ভালোবাসি। ব্যাস আর কয়েকদিনের অপেক্ষা প্রেম, তারপর আস্তে আস্তে তোমার মধ্যে প্রচুর শক্তি এসে যাবে। মহাসুরের এই লাভার দ্বারা আমি তোমাকে এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী পুরুষ করে তুলব প্রেম। তারপর আমাদের আর কেউ আলাদা করতে পারবে না প্রেম। ভীষণই অদ্ভুত জুটি হবে আমাদের। একজন অসুর আর একজন কর্ণমোহিনী। তুমি আমার প্রেমের সাথে কি বানানোর চেষ্টা করছো তুমি ওকে? প্রেম 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 কি হয়েছে তোমার? কিচ্ছু হবে না, আমি এসে গেছি তো। আমি কিচ্ছু হতে দেব না তোমার, কিচ্ছু হতে দেব না তোমার। শুনতে পাচ্ছ? প্রেম, এই মেয়েটা তোমার হবু স্ত্রীর গায়ে হাত তুলেছে। একে তুমি শাস্তি দাও, দেখাও তোমার শক্তি। এবার বুঝতে পারবি তুই প্রতিজ্ঞা, যে কর্ণমোহিনীকে অপমান করার ফল কি হতে পারে। প্রেম দাঁড়াও, প্রেম দাঁড়াও, প্রেম প্লিজ দাঁড়াও। তোমার মধ্যে এখনো আমার ভালোবাসা বেঁচে আছে। সেটা মনে করার চেষ্টা করো প্রেম। প্রেম, তোমার মধ্যে এখনো মনুষ্যত্ব আছে। সেই প্রেমকে মনে করো যে প্রতিজ্ঞাকে খুব ভালোবাসে। তাকে মনে করার চেষ্টা করো প্রেম। তোমার মধ্যে এখনো মনুষ্যত্ব আছে। সেই প্রেমকে মনে করো যে প্রতিজ্ঞাকে খুব ভালোবাসে। প্রেম, কি করেছো তুমি আমার প্রেমের সাথে? ও কোনো খেলনা নয় যে তুমি ইচ্ছে মতো খেলা খেলছো ওর সাথে। আমি প্রেমকে তোমার হাতের পুতুল হতে দেব না, বুঝতে পেরেছো তুমি? বেশি খুশি হতে হবে না। প্রেমের আসরিক শক্তি তোমার জন্য শান্ত হয়নি, বরং এটা একটা মানুষের সীমা। সে একসাথে আসরিক শক্তি ধারণ করতে পারে না। কিন্তু তুমি চিন্তা করো না, আস্তে আস্তে করে আমি প্রেমকে পুরোপুরি অসুর বানিয়ে ফেলবো। আর
আর তখন আমি আর প্রেম সারা জীবনের মতো এক হয়ে যাব। এক অসুর আর এক কর্ণমোহিনী মিলে এমন জুটি তৈরি হবে যার কারণে এই ধরিত্রী, আকাশ, এই সমগ্র ব্রহ্মাণ্ড কেঁপে উঠবে। তুমি শুধুমাত্র কর্ণমোহিনী তপস্যা। তুমি কোনো ভগবান নয় যে যাকে যা খুশি বানিয়ে দেবে। আর তোমার খারাপ উদ্দেশ্য কারুর ভাগ্য বদলাতে পারে না। আর প্রেম আমার ভাগ্যে রয়েছে। কিচ্ছু হতে দেব না আমি আমার প্রেমের। তোমার এই দানবী ফাঁদ থেকে আমি ওকে ঠিক বার করে নেব। আর ওর ভিতরের মনুষ্যত্বকে কখনো শেষ হয়ে যেতে দেব না আমি। তুমি তোমার এই ভাগ্য, তোমার প্রেম, তুমি মানো বা না মানো প্রতিজ্ঞা, কিন্তু সব কিছু বদলাতে চলেছে। প্রেম, তপস্যা, গণপতি বাপ্পা মোরিয়া। কাকিমা, সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। খুব ভালো। হ্যাঁ কাকি, সবকিছু হয়ে গেছে, শুধু প্যান্ডেল করতে হবে। তাহলে তাড়াতাড়ি কর। কিন্তু প্রেম দাদা কোথায়? ছোট থেকে আজ পর্যন্ত তো প্রেম দাদাই গণপতি বাপ্পাকে নিয়ে এসেছে। হ্যাঁ তাই তো, কি জানি কোথায় গেল। বিট্টু এটা ধর তো, হ্যাঁ। আমি দেখছি প্রেম কোথায় আছে। আচ্ছা। হ্যাঁ যা কিছু আমি তোমার সঙ্গে করেছি তার কিচ্ছু তোমার মনে থাকবে না প্রেম। এইভাবেই পরবর্তী 7 দিন মহাসুরের আসরিক লাভা তোমার শরীরে প্রবেশ করাতে হবে আমায়। প্রত্যেক রাতে আমায় তোমাকে মায়াবনে নিয়ে যেতে হবে। আর তারপর তুমি পুরোপুরি অসুর হয়ে যাবে। প্রেম, প্রেম, প্রেম। আরে ঘরেও তো নেই ছেলেটা, কোথায় গেল? প্রেম, প্রেম, আরে কি হয়েছে রে প্রেম? তুই এখনো রেডি হসনি? প্রেম, এসেই শুয়ে পড়লি কেন? গণেশের মূর্তি আনতে যেতে হবে, ওঠ। প্রেম, কি করছিস? সবাই অপেক্ষা করছে তোর আমি কি জন্য। বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে? সবাইকে বলে দাও যে আমি আজকে যাব না। কি বলছিস প্রেম? প্রত্যেক বছর গণেশের মূর্তি আনতে তুই কত আনন্দ করতে করতে যাস, এই বছর কি হলো? প্রেম কিছুতেই কথা শুনছে না। আরে আর শুয়ে থাকিস না, তৈরি হয়ে নে, ওঠ। আমি বললাম না, না আমি কোনো পুজোতে অংশগ্রহণ করব, না কোনো উৎসবে। আর না কোনো গণেশের মূর্তি আনতে। তাই প্লিজ আমার রুম থেকে এখন চলে যাও তুমি। কেমন কথা বলছিস তুই? কি হলো তোর? এই বাড়িতে না কারোর সাথে কথা বলাটাই বেকার। এখানে সবাই শুধু নিজের মনের কথাই শোনে। ব্যাস, অনেক হয়েছে। এবার যা কিছু হবে আমার কথা মতো হবে। প্রেম,
पते हर हर महादेव। বাবা প্রতিজ্ঞা মা, কি হয়েছে মা? তুমি এত চিন্তিত কেন? বাবা ওই তপস্যা তপস্যা প্রেমকে একটা অসুর বানিয়ে তুলছে। খুবই ভয়ঙ্কর, অশুভ শক্তিতে পরিপূর্ণ। সেটা কি করে সম্ভব? জানি মানুষের মধ্যে ভালো এবং খারাপ দুটোই থাকে, কিন্তু প্রেম তো মহাকালের ভক্ত। তাহলে মহাকালের ভক্তকে তপস্যা অসুর কি করে বানাতে পারে? ওই ওই আমি দেখেছি। ও তার মানে হলো ও প্রেমের মধ্যে কোনো আসরিক শক্তির অংশকে প্রবেশ করিয়েছে। তাহলে এখন কি করব বাবা? কি করে বাঁচাবো প্রেমকে? কোনো মানুষের শরীর একদিনের মধ্যে আসরিক শক্তিকে গ্রহণ করতে পারে না। কোনো মানুষকে অসুর বানানোর জন্য একটা তামসিক বিধি হয়। আর তোমার এটা জানতে হবে তপস্যা কোন বিধিতে প্রেমকে অসুর বানাচ্ছে। তোমাকে ওই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই আটকাতে হবে। কিন্তু মনে থাকে যেন, যতক্ষণে তুমি ওই তামসিক বিধি ভঙ্গ না করবে ততক্ষণ তোমাকে প্রেমের মধ্যে মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ ওর ভেতরের মনুষ্যত্বই ওকে অসুর হওয়া থেকে আটকাতে পারে। কি হয়েছে কাকি? প্রেমদা কোথায়? ওর শরীর খুব একটা ভালো নেই। তার মানে এইবার প্রেম দাদাকে ছাড়াই গণপতি বাপ্পাকে আনতে হবে। আরে এটাতে এত দুঃখ পাবার কি আছে? বিট্টু আছে তো, ও ঠিক নিয়ে আসবে। যা বাবা। ঠিক আছে মা। বিশেলি, আমি চাই না প্রেম এই পুজোতে অংশ নিক, কিন্তু ওই জেদি প্রতিজ্ঞা ও সব কিছু করতে পারে। সেই জন্য তুমি এখানেই থেকে প্রেমের দেখাশোনা করো। আমি একটু বিউটি পার্লার থেকে ভালো করে সেজে আসি। ক্ষমা করবেন নতুন রানী কর্ণমোহিনী, যখন আমাদের মতো দাসেরাই আছে আপনাকে সেবা করার জন্য, তখন মানুষদের সেবা কেন নেবেন? একজন মানুষকে ভালোবেসেছি আমি বিশেলি, আর যতক্ষণ না তার মনুষ্যত্ব পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে ততদিন আমাকে তার ইচ্ছে মতোই সেজেগুজে থাকতে হবে। কিন্তু তুমি এসব বুঝবে না। তুমি তো কোনোদিনও কাউকে ভালোই বাসো না। সেই জন্য যেটা বলছি সেটা করো, বেশি নিজের মাথা খাটাতে যেও না। আরে ছোট, তুমি এখানে একা বসে আছো কেন? বৌদি, মহাকালের পরম ভক্ত প্রেম দাদা। যে কোনো পুজো বা কোনো অনুষ্ঠানে না দাদার এনার্জি দেখার মতো ছিল। যখনই আমরা গণপতি বাপ্পার মূর্তি নিয়ে আসতে যেতাম তখন পুরো উজ্জয়িনী শহর দাঁড়িয়ে দেখতো। আর এখন দাদা নিজের রুমের বাইরেই বেরোচ্ছে না, তাই এখানে বসে আছি আমি। কিন্তু এটাও তো হতে পারে যে ওর শরীরটা হয়তো ঠিক নেই, তাই জন্যই ও ঘরে রয়েছে। হ্যাঁ, অজুহাত তো এটাই দিয়েছে এখন দাদা। কিন্তু সত্যি কথা বলবো বৌদি, দাদা না একদম পাল্টে গেছে। এখন তো মনে হচ্ছে দাদাকে ছাড়াই গণপতি বাপ্পাকে আনতে হবে। ছোট, কিন্তু
কিন্তু মনে থাকে জানো, যতক্ষণে তুমি ওই তামসিক বিধি ভঙ্গ না করবে ততক্ষণ তোমাকে প্রেমের মধ্যে মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ ওর ভেতরের মনুষ্যত্বই ওকে অসুর হওয়া থেকে আটকাতে পারে। হয়তো এটাই সেই সুযোগ, প্রেমের হাতে কোনো শুভ কাজ করে ওর ভিতরের মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখার। আর ভগবান তো বিঘ্নহর্তা, তপস্যা নিজের অশুভ শক্তি দ্বারা প্রেমকে অসুর বানানোর চেষ্টা করছে, কিন্তু ভগবানের আশীর্বাদ সেই অশুভ শক্তির বিনাশ করবে। সাপ? তার মানে তপস্যা বিশালীকে পাহারার জন্য রেখেছে, কিন্তু তাহলে তো আমি প্রেমের ঘর অব্দি পৌঁছতেই পারবো না। কি করব এখন? আমার সাথে কেউ খেলে না, কেউ না। কে জানে রুহি কোথায় চলে গেল? মালা দিদি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার সাথে কেউ খেলে না, রুহিও খেলে না। তাতে কি হয়েছে? আমি আছি তো। আচ্ছা, কাকিমা বলছিলেন যে তুমি নাকি সাপ দেখেছিলে। শুধু দেখিনি প্রতিজ্ঞা, আমি ওকে ধরেও ছিলাম এইভাবে। কিন্তু ওই তপস্যা আছে না, ও খুব খারাপ। ও আমার সাপটাকে তাড়িয়ে দিল। কিন্তু ওই সাপটা এখানে কোথাও আছে, এই বাড়িতেই আছে। তুমি কি ওই সাপটাকে আরো একবার ধরতে চাও? সত্যি? কিভাবে? আমি বলছি তোমায়, এসো আমার সাথে। শ্শ্। ওই যে দেখো, আরে না 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 না, এভাবে না, আমি বলছি কিভাবে। ক্লান্ত হয়ে গেছো, তাই জন্য প্রোটিন শেক নিয়ে এলাম, ইচ্ছে হলে খেয়ে নিও। আচ্ছা, সবাই গণেশ ঠাকুরের মূর্তি আনতে গেছে, তুমি গেলে না কেন? তাও অবশ্য ঠিক, তুমিই বা কেন যাবে? অ্যাংরি ইয়াং ম্যান। এটাই হলো সমস্যা, শুধু রাগটাই করতে জানো তুমি। মানুষের আনন্দে সামিল হওয়া তো তোমার কাজের কথা নয়। একদিকে ভালো হয়েছে তুমি যাওনি, নাহলে তোমার এই রাগী মুখ দেখে গণেশ ঠাকুর নিজেই আসতে চাইতেন না। সবার সঙ্গে হাসি ঠাট্টা করা, নাচা গাওয়া, এসব তো তোমার দ্বারা হবে না। কেন আমার দ্বারা হবে না? কারণ তোমার শুধু নামটাই প্রেম, আসলে তো তুমি একটা নিমকাঠি, যাকে দেখলেই মনটা তেতো হয়ে যায়। তা ভালো, নিজের সমস্ত রাগে বক্সিং ব্যাগকে দেখাও। আমি চললাম।
মনে হচ্ছে ঠিক করে আমাকে চিনতে পারোনি। খুব ভালো করে চিনি তোমায়। অকারণে ঝগড়া করা, অসভ্যতামি করা, এগুলোই তো শখ তোমার। আর যখন কাউকে পাও না তখন পাঞ্চিং ব্যাগ থাকে সব রাগ দেখানোর। আর এমন কথা বলো যেন পুরো উজ্জয়িনীর তুমি ক্রাশ। শুধু কথা বলি না আমি। তুমি কি করে জানবে? আগে যখন আমি গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে যেতাম না, তখন গোটা উজ্জয়িনী দাঁড়িয়ে থাকতো শুধু আমার ডান্স দেখার জন্য। তোমার ডান্স দেখার জন্য পুরো উজ্জয়িনী? এটা কি করে হতে পারে? যে ছোট ছোট কথা এভাবে রাগ দেখায় সে আবার ডান্স কি করে করতে পারে? যে নিজেই বাঁচতে জানে না সে উৎসব কি করে পালন করতে পারে? আর যার জীবনে কোনো রং নেই সে কি করে আবির ছড়াতে পারে? চ্যালেঞ্জ করছো আমাকে? আমি তোমায় চ্যালেঞ্জ করব? আমার দাঁত না আমার খুব প্রিয়। সে তো লোকজন কথা বলছিল। লোকজন কি বলছিল? সবাই বলছিল যে ভালোই হয়েছে তুমি যাওনি, তুমি গেলে নাকি সবার খুব বিপদ হয়ে যেত। ওরা এরকম বলেছে? হ্যাঁ। আরে রাগের মাথায় গিয়ে ওদের মেরে দিও না। আগের বার তো তপস্যা আমার থেকে তোমাকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু এবারে আর কেউ বাঁচাতে পারবে না। তুই আমার বাড়ির সব দুধ খেয়ে নিচ্ছিলি, এবার তুই দেখ আমি তোর কি অবস্থা করি। গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। আরে প্রেম আসবে না? ও যদি না আসে মজা হয় না তো, সব ঝিমিয়ে যায়। হ্যাঁ, কিন্তু এবার তো প্রেমকে দেখতেই পাচ্ছি না। তাহলে কে নিয়ে যাবে মাথুর পরিবারের মূর্তি? আমি নিয়ে যাব। মাথুর পরিবারের পক্ষ থেকে বাড়ির বৌমা। গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। আমার মনে হয় না যে প্রেম আসবে। আপনারা মূর্তি নিয়ে যেতে পারেন। গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। প্রেম? এই প্রেম কোথায় চলে গেল? মনে হচ্ছে সবাই আগের প্রেমকে ভুলে গেছে। এবার আমি দেখাবো। সবাইকে মনে করাতে হবে যে প্রেমের থেকে ভালো গণেশ ঠাকুরকে স্বাগত জানাতে গোটা উজ্জয়িনীতে কেউ ডান্স করতে পারবে না। এটাই তো আমি চেয়েছিলাম প্রেম, যেন তুমি নিজেকে না ভুলে যাও। তোমার ভিতরের প্রেম, মনুষ্যত্ব, সততা, সেটাই তো তোমার শক্তি। আর সেটাই তোমায় অসুর হতে দেবে না। গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি মোরিয়া। গণপতি বাপ্পা মোরিয়া।
আসল খেলা শেষ করে দেব। এদিকে সাপও মরে যাবে আর আমাদের দুধও বেঁচে যাবে। বের করো আমাকে, এই মেয়েটা কি করছে? এই মালা দিদি তো দেখছি আজ বিশালীকে পুড়িয়ে মেরে ফেলবে। সাপটা আবার কোথায় চলে গেল? কোথায় আছে প্রেম? আমি তোমাকে এখানে রেখেছিলাম ওর উপর নজর রাখতে। কোথায় গেছিলে তুমি? ক্ষমা ক্ষমা করবেন নতুন রানী কর্ণমোহিনী। ওই ওই প্রতিজ্ঞা ও মালাকে পাঠিয়ে আমাকে প্রেমের ঘর থেকে বের করে দিল। প্রতিজ্ঞা! কোথায় কোথায় নিয়ে গেছে ও আমার প্রেমকে? গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা। कहता है ये सारा जहां तुमसे बढ़कर कौन यहाँ, कहता है ये सारा जहां तुमसे बढ़कर कौन यहाँ, तुम ही सब कुछ हो। देवा हो 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 देवा हो। দাদা, মনের সব অন্ধকার দূর করো আর প্রাণ খুলে বাজাও সেই পুরনো ঢোল। আসো মা, আসো, গণেশ ঠাকুরকে স্বাগত জানাতে হবে। চলো ডান্স করা যাক। এই হলো আমাদের পুরনো প্রেম, না জানি কোথায় হারিয়ে গেছিল। বিঘ্নহর্তার কৃপায় প্রেমকে কিছুক্ষণের জন্য হলেও আমি ওর পুরনো রূপে নিয়ে আসতে পেরেছি। তপস্যার সামনে খুব সামান্য হলেও এটা আমার জয়। হে শ্রী গণপতি, আপনার আশীর্বাদ এভাবেই বজায় রাখবেন।
ঢাক ঢোল বাজানো বন্ধ কর, আরতি করতে হবে তো। প্রত্যেক বছরের মতো এই বছরও সবার আগে আরতি আমার প্রেম করবে। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। নতুন রানী কর্ণমোহিনী, প্রথমে ভগবানের মূর্তি আনা, তারপর তার আরতি। এভাবে পূজা পাঠ করলে তো প্রেমের ভেতরে সমস্ত আসরিক প্রভাব নষ্ট হয়ে যাবে, আর আপনি আপনি আপনার উদ্দেশ্যে অসফল হবেন। কিছু করুন নতুন রানী কর্ণমোহিনী, কিছু করুন। অন্তত এই প্রেমকে আরতি করা থেকে আটকান। না, এইভাবে আমি আমার এত পরিশ্রমে জল ঢালতে কাউকে দেব না। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। মাথা খারাপ নাকি? দেখতে পাচ্ছ না হাতটা পুড়ছে? তুমি আমার হাত পোড়া দেখতে পাচ্ছ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমরা আবার কাছাকাছি এসে গেছি। হাতটা সরাও। কেন? আমি বললাম তো হাতটা সরাও। আমরা সবাই প্রদীপটাকে আগলে রেখেছি, তারপরেও মনে হচ্ছে যেন নিভে যাবে। এই প্রদীপটা নিভে গেলে অনর্থ ঘটে যাবে দিদি। কর্ণমোহিনীর অমঙ্গলকে বিনাশ করবে এবার মঙ্গল মূর্তি গণপতি।
প্রতিজ্ঞাকে এবার একটা শিক্ষা দিতেই হবে।